ইস্কন মন্দির। আধুনিক স্থাপত্য ও জাতিগত ঐতিহ্যের সুন্দর সংমিশ্রণে তৈরি এই মন্দিরে ঈশ্বরকে অভিনবভাবে উপস্থাপন করা হয়েছে। আর তাই তো মন্দিরটি 8-10টি মন্দিরের তুলনায় সম্পূর্ণ ভিন্ন, তথা শিলিগুড়ির একটি অন্যতম দর্শনীয় স্থান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল সুইট অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি শিলিগুড়ির ইস্কন মন্দিরে। ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ মন্দির, আর সাথে থাকবে মন্দির সংক্রান্ত সমস্ত তথ্য। সুতরাং বুঝতেই পারছো আজকের ভিডিওটি হতে চলেছে ভীষণ সুন্দর। তোমরা যারা প্রথমবার এসেছো আমার চ্যানেলে, ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে হিট করে দিও, যাতে আপকামিং ব্লগের নোটিফিকেশনগুলো তোমাদের কাছে ফাস্ট পৌঁছে যায়। চলো, শ্রীকৃষ্ণের নাম নিয়ে শুরু করে দিচ্ছি আজকের ব্লগ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইস্কন মন্দিরের একদম গেটের সামনে। চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করে প্রথমেই আমরা চলে আসলাম জুতো রাখার স্থানে, কারণ এখানে জুতো পরে এক পাও মন্দিরের ভেতরে প্রবেশ নিষিদ্ধ। সেই জন্য দেখো, মন্দিরে ঢুকেই শুরুতেই রয়েছে একটা বেশ বড় জুতো রাখার স্টল থেকে একটা করে ব্যাগ দেওয়া হবে। দেখতেই পাচ্ছ, আমরাও একটা ব্যাগ নিয়ে নিলাম এবং এই ব্যাগ পিছু 10 টাকা করে দাম নেওয়া হবে। আর একটি ব্যাগের মধ্যেই কিন্তু ফ্যামিলিতে যতজন আমরা আছি সববার জুতো রেখে এখানে হাত ধুয়ে এবার আমরা আস্তে আস্তে যাব মন্দিরের দিকে। দেখতেই পাচ্ছ, অনেকটা বড় এরিয়া নিয়ে রয়েছে এই সুন্দর শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির। তার চারপাশ দিয়ে রয়েছে প্রচুর স্টল। এখানে একটা রয়েছে ফুড স্টল, তার পাশে রয়েছে মহাপ্রসাদ স্টল, এর পাশে রয়েছে একটা বেশ সুন্দর গিফট আইটেমের দোকান, যেখানে ঠাকুরের সমস্ত জিনিসপত্র থেকে শুরু করে ঘর সাজানোর সামগ্রী এবং আরও অনেক কিছু তোমরা পেয়ে যাবে। মূল মন্দির ছাড়াও এখানে নৃসিংহ মন্দির, জগন্নাথ মন্দির এবং আরও অনেক দেবদেবীর মন্দির কিন্তু রয়েছে। এত সুন্দর একটি মন্দিরের সামনে অপূর্ব এই রংবেরঙিন ফুলের সমাহার যেন মন্দিরের সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শিলিগুড়ি জংশন থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। আর এখানে আসার জন্য যে কোনো জায়গা থেকেই তোমরা অটো, টোটো, বাস, রিক্সা সমস্ত কিছুই পেয়ে যাবে। সিঁড়ি দিয়ে ওপরে আসতেই প্রথমেই চোখে পড়ল এখানে রাধাকৃষ্ণের চরণ যুগল এবং তার সাথে রয়েছে প্রণামী বাক্স। দৈনন্দিন কর্মব্যস্ত জীবন থেকে সামান্য বিরতি নিয়ে ঐশ্বরিক সংস্পর্শে আসার অন্যতম সেরা ঠিকানা হলো শিলিগুড়ির এই ইস্কন মন্দির। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই অপূর্ব সুন্দর এই চিত্রশিল্প কৃষ্ণ ভক্ত তো বটেই, তার পাশাপাশি যে কোনো দর্শনার্থীদের মন জয় করে নেবে। দেখো কি নিপুণ হাতের কাজ। সপ্তাহে 7 দিনই এই মন্দির খোলা থাকে। সকাল 4:30 থেকে দুপুর 1টা এবং বিকেল 4:30 থেকে আবার সন্ধে 8:30 পর্যন্ত মন্দির খোলা রাখা হয়। 1966 সালে স্বামী প্রভুপাদ দ্বারা প্রথম ইস্কন মন্দির স্থাপিত হয়। যদিও বা এখন সারা বিশ্বে 300টিরও বেশি ইস্কন মন্দির রয়েছে। তার মধ্যে এই শিলিগুড়ির ইস্কন মন্দিরটি নির্মিত হয়েছিল 1998 সালে। মন্দিরের এক পাশে দেখতেই পাচ্ছ স্বামী প্রভুপাদের আলাদা একটি আসন করে মূর্তি প্রতিস্থাপন করা রয়েছে। এখানে রয়েছে অন্নদান সেবা কাউন্টার, অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা আছে, আর একটা লিস্ট দেওয়া আছে। তো এই লিস্ট দেখে তোমরা তোমাদের সাধ্য মতন এখানে দান করতে পারো। যে যেমন অর্থ দান করবে তার নাম এবং ফোন নাম্বার দিয়ে একটা বিল দিয়ে দেওয়া হয় এবং তার সাথে ঠাকুরের ক্যালেন্ডার ও কিছু মহাপ্রসাদও এখান থেকে দান করা হয়। সন্ধ্যা আরতির জন্য এখানে খুব সুন্দরভাবে ডালা সাজানো রয়েছে। দেখো, যার মধ্যে মালা, 5 রকম ফল, ধূপকাঠি, প্রদীপ সমস্ত কিছু সাজানো রয়েছে। এখান থেকে ডালা নিয়েও তোমরা ঠাকুরকে নিবেদন করতে পারো।
এখন তুলসী মঞ্চের সামনে আরতির প্রস্তুতি পর্ব চলছে। চারিদিকের নিদারুণ আধ্যাত্মিক পরিবেশ, অপূর্ব স্থাপত্য শিল্প এবং রাধা মাধবের এই সুন্দর বিগ্রহ যে কোনো মানুষের হৃদয় বিগলিত করবেই। মন্দিরের বাইরের দেওয়াল জুড়ে রয়েছে নিপুণ স্থাপত্য শিল্পের নিদর্শন। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সুন্দরভাবে মহাভারতের বিভিন্ন পর্যায়ের ছবি একদম গল্পাকারে তুলে ধরা রয়েছে। শুধুমাত্র ইস্কন মন্দির দর্শনের উদ্দেশ্যে শিলিগুড়িতে আসলে তোমরা অবশ্যই মন্দিরের গেস্ট হাউসেও থাকতে পারো। খুবই সামান্য চার্জের বিনিময়ে এখানে মন্দিরের ভেতরেই গেস্ট হাউসে থাকার সুব্যবস্থা রয়েছে। তবে গেস্ট হাউসে থাকতে হলে অবশ্যই তোমাদের আগে থেকে বুকিং করে আসতে হবে, কারণ কক্ষ সংখ্যা খুবই সীমিত। ঘুরিয়ে দেখালাম তোমাদের অপূর্ব সুন্দর এই শিলিগুড়ির ইস্কন মন্দির। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততদিনের জন্য সবাই খুব খুব ভালো থেকো। টাটা।